ফকিরটি প্রতিদিন একজন বড় লোকের বাড়ির দরজায় যেত। ওই বাড়িটির দরজায় গেলে কিছু না কিছু পেতই সে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে ফিরে আসত, যা তার অভ্যাসে পরিণত হয়েছিল। একদিন সে যথারীতি আবার সেই দরজায় কড়া নাড়ল। সে তীব্র রোদের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, কিন্তু এবার ভেতর থেকে সেই বড় লোকের বউয়ের কণ্ঠস্বর ভেসে এলো, আজ তিনি ঘুমাচ্ছেন, তুমি কাল এসো। ফকির চুপচাপ কোনো কথা না বলে ফিরে এলো। সে কিছুটা হীনমন্যতায় ভুগতে শুরু করলো এবং ফিরে যেতে যেতে ভাবল, আজ আমি ফকির বলে আমার কোনো মূল্য নেই। এমন একজনের দানের আশায় থাকি যার কাছে আমার আওয়াজও পৌঁছায় না। ঠিক সেই মুহূর্তে তার মনে একটি নতুন চিন্তার উদয় হলো, আজ আমি তার কাছে যাব যে কখনো ঘুমায় না, যে কখনো ফেরায় না। এই কথা ভাবতে ভাবতে কিছুক্ষণ পর সে সরাসরি মসজিদের দিকে রওনা হলো। মসজিদে প্রবেশ করতেই তার মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভূত হলো। সে 2 রাকাত নামাজ পড়ল, তারপর হাত তুলল এবং ভগ্ন হৃদয়ে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আমি এতদিন একজন বান্দার কাছে যাচ্ছিলাম, তার দানের আশায় বসে থাকতাম, তার দানের উপর আমার ক্ষুধা নিবারণ হতো, কিন্তু আজ আমি এত সময় সেই পোড়া রোদে দাঁড়িয়েছিলাম, কিন্তু সে আমাকে ঘুমের অজুহাত দিয়ে ফিরিয়ে দিল। আজ আমি বুঝতে পেরেছি আমি তোমার কাছে ক্ষমা চাইছি যে আমি তোমাকে ছেড়ে অন্যদের কাছে হাত পেতেছি। আজ থেকে আমি শুধু তোমার কাছেই চাইব, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমাকে তোমার ছাড়া আর কারো মুখাপেক্ষী করো না। ফকিরটি সেই অবস্থাতেই দোয়া করছিল, চোখ দিয়ে অশ্রু ঝরছিল, হৃদয় পুরোপুরি আল্লাহর দিকে ঝুঁকে পড়েছিল। এরই মধ্যে সেই ধনী ব্যক্তি যার দরজা থেকে সে ফিরে এসেছিল কোনো কাজে মসজিদে এলো। তার নজর পড়ল সেই ফকিরের ওপর যে বিনয়ের সাথে হাত তুলে বসেছিল। সে চুপচাপ তার পেছনে বসে তার দোয়া শুনতে লাগলো। ফকিরের কথায় সত্যতা ছিল, হৃদয়ে আন্তরিকতা ছিল। ধনীর হৃদয় কেঁপে উঠল। সেই মুহূর্তে সে একটি কাগজ বের করলো এবং তাতে তার অর্ধেক সম্পদ লিখে দিল। সে চুপচাপ অপেক্ষা করতে লাগলো। যখন ফকির দোয়া শেষ করলো এবং হাত নামালো, তখন ধনী ব্যক্তি সেই কাগজটি তার হাতে দিয়ে দিল। ফকির অবাক হয়ে গেল, এটা কি? ধনী ব্যক্তি নম্রভাবে বলল, এটা আমার অর্ধেক সম্পদ, তুমি সেই রবের কাছে চাইছিলে যিনি আমাকে দিয়েছেন। আমার ভয় হলো যে আমি যদি তোমাকে না দিই তবে তিনি আমার কাছ থেকেও তা কেড়ে নিতে পারেন। ফকিরের চোখে অশ্রু চলে এলো। সে আকাশের দিকে তাকালো এবং আস্তে করে বলল, যদি আমি আগে এই কথাটি বুঝতে পারতাম তবে আমি কখনো কারো দরজায় যেতাম না। এই ঘটনাটি আমাদের একটি গভীর সত্য শেখায় যে প্রকৃত দাতা কেবল আল্লাহ। যখন মানুষ হৃদয় থেকে তার দিকে ফিরে আসে তখন তিনি এমন দরজা খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। আল্লাহুম্মা মালিকুল মুলক, তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও, যাকে ইচ্ছা সম্মানিত করো এবং যাকে ইচ্ছা অপমানিত করো। তোমারই হাতে সমস্ত কল্যাণ, নিশ্চয়ই তুমি সবকিছুর ওপর ক্ষমতাবান।